উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি অঞ্চলের লিমট্র্যাক চা বাগানে বেতন বকেয়া পিএফ পিএসআই সহ বিভিন্ন পাওনা সময়মতো পরিশোধের দাবিতে শ্রমিকরা 7 দিনের কর্মবিরতির ডাক দিয়েছেন। সেই কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার বিক্ষোভে সামিল হন শতাধিক শ্রমিকদের অভিযোগ, পূর্বতন সংস্থা বাগান ছেড়ে যাওয়ার পর তৃণমূল সরকারের আমলে প্রতিভাশালী কয়েকজন নেতা বাগান দখল করেন। বর্তমানে একাধিক মালিকের উপস্থিতি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি তাদের। এছাড়াও অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই, মানসিক নির্যাতন এবং শ্রমিকদের অধিকার খর্ব করার অভিযোগও তোলেন বিক্ষোভকারীরা। জমিদাতারাও প্রয়োজনে নিজেদের জমি পুনর্দখলের হুঁশিয়ারি দিয়েছেন। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, দাবি না পূরণ হওয়া পর্যন্ত 7 দিনের আন্দোলন অব্যাহত থাকবে। তবে শ্রমিকদের তোলা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাগান কর্তৃপক্ষ। বাগানটাতে কাম করছি, ভাত খাচ্ছি, তা আলাদা আমার বাগানটাতে বসা দিবা আছে, আমার দরমা নাই, করি নাই, নেট নাই, ঝুড়ি নাই, আমার এপ্রনও নাই, আমার জতা ছাঁটি কিছু নাই। অতএব 50টা লেবারের দরকার ছিল সিরাজুল আলাদা 11টা লোকের দরকার নাই। এই লেবার আমাকে ছাঁটে দিয়েছে। বাগানের ভরসাত আমরা লোন লিছি, এইটা আমার ভাত খাওয়া হবে, এটা আমার লোন চলবা হবে। এইটা দিনের দেব আমাদের 5 দিন 7 দিনকে বসা রাখাছে, পাতি কেন মানুষ করছে, পরে একেবারে উঠাইলেছে মিছিল দে লেবে কথা তোমার দিন বসে থাকো, 2-4টা দিন বসে রহ। এই বাগানটা জঙ্গল হয়েছে, কি হয়েছে, কাঁ হয়েছে, ওগুলো ফের সাফ করবে, আমাকে দিবেই নি, আমাকে তোমার বঠা রাখাছে। এইটা দিনত কি লেবার বসে রহছে। মোর নাম জফি। নতুন মালিক হয়েছে 12-13 জন, আমরা এদেরকে মানতে পারছি না, এদেরকে মানবো না। আমাদের জমিন ওই মালিকের সাথে কথা হয়েছিল, আমি চলে যাব, জমির মালিক ফেরত পাবে, আমাদের জমিন ফেরত চাই। হ্যাঁ, আজকে দ্বিতীয় দিনে কিন্তু বিক্ষোভ আপনাদের। হ্যাঁ, গতকাল ওদের দাবি যেটা বলেছে ওটা সব ভিত্তিহীন। 1 নম্বর, ওরা আমাকে আজ 3 বছর ধরে কাগজ দেখাতে চাইছে, আমাকে বলছে যে কাগজ দেখাবো, কিন্তু কাগজ দেখাতে পারছে না। নাম্বার 2, ওরা বলছে যে আমরা সব পেমেন্ট সময় মতো দিয়ে দিচ্ছে না। আমি নিজেই ওখানকার শ্রমিক, আমি 2 বছর থেকে বঞ্চিত আছি। যেহেতু আমি শ্রমিকের সাথে কাজ করি, বলছে যে বেশি বলছে, একে ছাড়াই করে দিতে হবে। আমি কাজ করবো, আমাকে পেমেন্ট দেয়নি, আমি সেখান থেকে বঞ্চিত আছি। পরিষ্কার কথা, ওরা সব ভিত্তিহীন। এখন আমাদের জমিন আমাদের ফেরত দিতে হবে। ট্রাক্টরকে আমি মানি না। ওই 12-13 জন মালিক আছে, হ্যাঁ ফেরত যাবে। এখানে 420 একর। আমাদের নান্দই থেকে ওই কালুঘাট অবধি পর্যন্ত, ফতেপুর ক্যাম্প। হ্যাঁ হ্যাঁ। আমার নাম নুরুল ইসলাম। আমি তো 89 থেকে কাজ করছি। কাজ হারা আশঙ্কায় রয়েছে না, কাজ হারিয়ে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গেছিলাম, লেবার কমিশনের কাছে গেছিলাম, আশ্বাস দিয়েছিল, কিন্তু লেবার কমিশন কি যে হয়েছে সেটা জানি না, বলতে পারছি না আমি। পরিষ্কার কথা, এদিক ওদিক টাল্টি মাল্টি। আমি বলছি কি যে শ্রমিকের সাথেই থাকবো, যতদিন শ্রমিক স্ট্রাইকে থাকবে আমি সঙ্গেই থাকবো। আর যতক্ষণ পর্যন্ত এদের দাবি দাবা পূরণ না করে ততক্ষণ পর্যন্ত এরা করবে। 7 দিনকার সময় দেওয়া হয়েছে, এর মধ্যে যদি এরা কোনো সলিউশনে আসে তাহলে ঠিক আছে, না হলে আমরা শ্রমিক বলছে নিজের জমি ওরা নিজের কবজায় নিয়ে নিবে। এটাই লাস্ট সলিউশন চাইছি, যে এদের যে দেনা পাওনা আছে ওগুলো সম্পূর্ণ ক্লিয়ার করুক। লিমট্যাক্স থেকে এখন পর্যন্ত যারা ওরা প্রতিশ্রুতি দিয়েছিল এদেরকে 50 টাকার স্ট্যাম্পে লেখা দিয়েছে, কিন্তু ওরা সাইন করেনি, লেখা আছে এখনও, ঠিক আছে। তো ও সব যত প্রতিশ্রুতি দিয়েছিল ওই সব পূরণ করুক, পূরণ করলেই সলভ হওয়ার আছে। এই যে সরকার আসার পরে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বাগান যারা দখল করছে, তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। এখনো কি ইসলামপুর বিধানসভা এলাকায় বা চক্রার কিছু জায়গায় নেওয়া হয়নি? বিষয়ে কি আপনাদের? এটা তো মনে করেন যে উপর মহলের ব্যাপার, ওরা অ্যাকশন কেন নিচ্ছে না এদের উপরে, জমিন মাফিয়ার উপরে, এটা তো ওনারা বলবে, আমরা আর কি বলতে পারবো এই বিষয়। কিন্তু নেওয়া উচিত। এখানে অনেক দুর্নীতি হয়েছে, এই এলাকায় অনেক দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে কাউকে না কাউকে তো দাঁড়াতে হবে। তো এই বিষয় নিয়ে আমরা ফার্স্ট এটা শ্রমিকের জন্য দাঁড়িয়েছি। আর উপর তো খবর যাবে উপর মহলে, আপনি ওরা দুর্নীতির যারা করছে ওদের হিসাব করবে। আমরা গৌরীশঙ্কর ঠাকুর, গ্রাম রাধারগঞ্জ।
ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।